বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে এখন যে দেশের সকল মানুষেরই একটাই চিন্তা, দেশ কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে। এটার খুব একটা কুল কিনারা অনেকেই খুঁজে পাচ্ছে না। এর জন্য নানান রকমের স্পেকুলেশন হচ্ছে। সেজন্যই আমি যা উপলব্ধি করি, আমি যা দেখি বা আমার যা মনে হচ্ছে, সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই প্রচেষ্টা। আপনারা হয়তো অনেকেই আমার একটা ভিডিও দেখেছেন। আমি আসলে এই ভিডিও করা শুরু করেছি 25শে ফেব্রুয়ারি, এই গত 25শে ফেব্রুয়ারি থেকে। আমি আগে ফেসবুকে লেখালেখি করতাম। একসময় প্রচুর টকশোতে গিয়েছি, দিনে 3-4টা টকশোতে যেতে হয়েছে। এটা 18 সাল পর্যন্ত। তারপর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আর কি। আমার বাঁচার কোনো হোপ ছিল না, বাট মিরাকেলি আমি বেঁচে গেছি। 4 বছর আমি দুনিয়ার থেকে বাইরে ছিলাম। কোথায় কী হয়েছে আমি জানিও না ঠিক মতো, সেটা অনেক ইতিহাস। তো তারপরে আর তারপর থেকে আবার এই 2022 সালের অক্টোবর থেকে আবার কিছুটা সুস্থ, আস্তে আস্তে লেখালেখি বা আমার বিভিন্ন যোগাযোগ, যেগুলো সবার সাথে যোগাযোগ করা শুরু করেছি আস্তে আস্তে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিল যে আমি যেন আমার কথাগুলো ভিডিওতে বলি, তাতে মানুষের বুঝতে আরও সুবিধা হবে। আমিও চিন্তে দেখলাম যে আমি যা বলতে চাই ওই এক্সপ্রেশনটা সঠিকভাবে কথায় আসে না, লেখায় আসে না। সো আমিও শুরু করলাম। আপনার অনেকেই মোটামুটি ভালোই বলছে যে না, ঠিক আছে। আমি একটু উৎসাহিত হয়েছি। তো 25 তারিখে শুরু করে 3 মার্চ, যেটা আমার বিশ্লেষণের 6 নাম্বার এপিসোড, সেখানে আমি দেশের সরকারের অবস্থান, সাংবিধানিক অবস্থান এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এখনও প্রধানমন্ত্রী, সংসদ যে এখনও এলাইভ, মন্ত্রিসভা এখনও এলাইভ, সো সেটার একটা ব্যাখ্যা আমি সেখানে দিয়েছি। সেই জিনিসটা আমি এখন এনে বিষয়টাকে আমি বড় করতে চাই না। আমার অনুরোধ থাকবে এপিসোড 6 সেটা একটু দেখলে ভালো হয়, যারা না দেখেছেন। ওখান থেকেই আমি ওইটার কন্টিনিউশন আজকে থাকবে। সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে এখানে একটা স্ট্যাগনেট চলে আসছে, সিচুয়েশনটা একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে চলে আসছে, বা ইউনূস সাহেব সব সামলে নিয়েছেন, উনি ওনার মতো করে শুরু করেছেন, আবার চলতেছেন, বা আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আরেকটু সময় নিচ্ছেন কোনো না কোনো কারণে, বা এখন পর্যন্ত দলীয় অবস্থান গোছানো হয় না, যার জন্য হয়তো একটু সময় নিচ্ছেন। এক কথায় বলবো, বিষয়টা মোটেই তা নয়। এটা একটা ভালো সিদ্ধান্তের ব্যাপার। সিদ্ধান্তটা যদি, পরিকল্পনাটা যদি খারাপ হয়, ত্রুটিপূর্ণ হয়, সেখানে সমস্যা হবে সবচেয়ে বেশি হলো আমার দেশের মানুষের। সো মাননীয় প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য, তার সর্বোচ্চ চেষ্টা যে শান্তিপূর্ণভাবে
যেন ট্রানজিশনটা হয়। ট্রানজিশনটা কি ট্রানজিশন? ট্রানজিশনটা হলো, যেহেতু আওয়ামী লীগ সরকার নির্বাচিত, সাংবিধানিকভাবে এখনো বৈধ, অতএব যে বিশৃঙ্খলার কারণে জাতির স্বার্থে কিছু সময়ের জন্য দেশ ত্যাগ করতে হয়েছে বা ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, সেই দায়িত্বে পুনরায় ফিরে আসা, দিস ইজ ট্রানজিশন। তো এখন ব্যাপারটা হলো, যারা আছে, দখলে আছে, এটা আমি দখল বলবো, তাদের কাছে কোনো CSRS কিছুই নেই, তাদের কাছে আছে শুধু মাঠ পর্চা, দখল সত্ত্ব, জোরপূর্বক। তো স্বাভাবিকভাবেই এটা যখন লিটিগেশনে যায়, তখন আপনার বৈধতা নির্ধারিত হয় আপনি কিভাবে বর্তমান অবস্থায় আছেন। সো যেহেতু এই কীভাবের উত্তর আপনার কাছে নাই, সেহেতু আপনার বর্তমান অবস্থানটাও সঠিক না। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু লিভ। এখন আপনি কীভাবে জানেন? এখন সমস্যাটা এসে দাঁড়াচ্ছে, জটিলতাটা যেখানে দাঁড়িয়েছে, কেন জিনিসটাকে স্ট্যান্ড স্টিলস মনে হচ্ছে, যে এখন ইউনূস সাহেব যে বসে আছেন চেয়ারে, উনি তো কোনো অবস্থাতেই চেয়ার ছাড়তে চাচ্ছেন না। আমি আরও আগে একটা এপিসোডে বলেছি যে ওনার চেয়ারের পায়া কিন্তু একটা ভেঙে গেছে, উনি এখন চেয়ার সামলাচ্ছেন, ব্যালেন্স করতে হচ্ছে ওনাকে, কারণ উনি উঠলেই চেয়ারটা পড়ে যাবে, বা একটু বেখেয়াল হলেই চেয়ার থেকে উনিই পড়ে যাবে। সো উনি এখন চেয়ার সামলানোতে ব্যস্ত আছে। তো এখন উনি ছাড়তে চাচ্ছেন না। কেন ছাড়তে চাচ্ছেন না সেটা তো আগে আমি বলেছি আমার আরেকটা এপিসোডে, যে উনি ওনার জীবদ্দশায় দেখতে চাচ্ছেন না ওনার পতন, ওনার যে অবৈধ সম্পদ এগুলি যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে যাক, এই ধাক্কা উনি সামলাতে পারবেন না, এই দুঃখ বেদনা নিয়ে উনি যেতে চাচ্ছেন না। কিন্তু এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি যে চেয়ারটা দখল করে আছেন, এখানে জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, 18 কোটি মানুষের স্বার্থ, ভালো মন্দের বিষয় জড়িত আছে। ইন দ্যাট কেস ওনাকে যেতেই হবে। এখন আমরা মানে প্রধানমন্ত্রীর কথা হচ্ছে যে আমি এক ফোঁটা রক্ত, এক ফোঁটা ঘামও ব্যয় করতে চাই না, বিকজ ইট ইজ মাই লেজিটিমেট রাইট টু কাম ব্যাক। তো সো দ্যাট আমি সর্বোচ্চ চেষ্টা, এবং ওনাকে যারা সহযোগিতা, আন্তর্জাতিক শক্তি, তাদের কাছে ওনার অনুরোধ হচ্ছে আমি শান্তিপূর্ণভাবে ফেরত যেতে চাই, আমি কোনো হাঙ্গামা চাই না। হ্যাঁ, এটা ঠিক, এটা না যে না আমি মানে না হইলে না, ব্যাপারটা তা না, বাট এটা হলো ওনার চেষ্টা, ওনার ইচ্ছা। এখন তাইলে উনি কিভাবে যাবেন? আমি আগেই বলেছি যে ওনার দুনিয়া খুব ছোট হয়ে আসছে, একেবারেই ছোট হয়ে আসছে, ঘন্টায় ঘন্টায় ছোট হয়ে আসছে। উনি যতই উপদেষ্টা বাদ দেখ, উপদেষ্টা নতুন নেক, গুতারেসকে আনুক, যাই করুক, এগুলি হলো মানুষকে, সাধারণ মানুষকে, কিছু লোককে বুঝ দেওয়া তাদের, বিকজ এটা না হলে পরে যে একটা অস্থিরতা সৃষ্টি হবে। এমনিই তো আইন শৃঙ্খলা সব কিছু নিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে, বেসামাল অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে যদি এখন উনি জনগণ বুঝে যায়, ওনার পরিষদ বুঝে যায় যে ওনার সময় শেষ, তাহলে যে বিশৃঙ্খলাটা হবে, যে অস্থিরতা হবে, সেটা অনেক ড্যামেজিং হবে ওনাদের জন্যে। তো সো দ্যাট ওইটাকে থেকে বাঁচার জন্যে এখন উনি এই সমস্ত একটার পর একটা ধরে 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 টিকে থাকতে যাচ্ছে। আজকে চায়না যাবে, কালকে জাপান যাবে, এই সমস্ত করি, এগুলি করে তো আর পার পাওয়া যাবে না। ইট ইজ ডিসাইডেড, হি হ্যাজ টু লিভ। এখন কথা হচ্ছে উনি কিভাবে যাবে। উনি কি হঠাৎ করে একদিন প্লেনে করে চলে যাবে? হ্যাঁ, উনি চাইলে যেতে, এখন পর্যন্ত সেই সুযোগটা ওনারা আছে। উনি প্লেনে করে চলে যাওয়ার, হঠাৎ করে ওনার অসুস্থ হয়েছে, প্যারিসে চলে যাওয়া, আমেরিকা যেতে পারবে না, প্যারিসে চলে যাওয়া যেতে পারে,
যদি দুই একজন তার প্রিয় ব্যক্তি সাথে নিতে চায় সেটাও নিতে পারে, কেউ বাধা দিবে না। বিকজ প্রথম চিন্তাটাই হলো যে পিসফুল ট্রানজিশন। কিন্তু উনি থাকবে, ওনার কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিবে, এটা কোনোদিনও হবে না। যারা জাতির পিতা কন্যাকে চিনেন, শেখ হাসিনাকে চিনেন, তারা নিশ্চিত থাকেন, যারা চিনেন না তারা নিশ্চিত থাকেন এই কাজ কোনোদিনও শেখ হাসিনা করবে না। তার কাছ থেকে সে ক্ষমতা গ্রহণ করবে, নেভার এভার, বিকজ she will never recognize him as a chief advisor of this country. Never. And because he is not that. Legally, he is not that. Chief advisor. এই ধরনের কোনো পোস্টই আমাদের দেশে নাই, সংবিধানে নাই, রাষ্ট্রে নাই। সো উনি এটা বানায় নিছে। সো শেখ হাসিনা ওই জিনিস অ্যালাউ করবে না যে তাকে রেখে তার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করা, সেরিমোনিয়াল প্রোগ্রাম করে ওনার কাছ থেকে ট্রানজিশন, ইট উইল নেভার হ্যাপেন। ওনার রাস্তা দুইটা, আইদার হি হ্যাজ টু ফ্লি, পালিয়ে যেতে হবে, আদারওয়াইজ আইদার কাশিমপুর অর কারানীগঞ্জ হিজ লাস্ট ডেস্টিনেশন। There is no ambiguity for this, destination or these consequences. Not a single millimeter confusion. তা আমার মনে নাই। এখন এটা বাস্তবায়ন কি হবে? উনি যদি এটা না শুনলো না উনি, কি হবে? ওনার পিছনে বিএনপি আছে, ওনার পিছনে জামাত আছে, সন্ত্রাসী আছে, উগ্রবাদী আছে, হিজবুত তাহরির আছে, অস্ত্রধারী তারা সবাই। উনি যদি এইটাকে ক্যাপিটালাইজ করতে চায় যে আই হ্যাভ দিস ব্যাকআপ, তাহলে ওনার পরিণতি হবে ভয়াবহ, ভয়াবহ পরিণতি হবে। লাইক সাদ্দাম হোসেন, লাইক গাদ্দাফি, দো আই ডোন্ট লাইক দ্যাট, আই রেসপেক্ট অল দিস লিডার্স, Saddam Hussein and Gaddafi, but consequences, আমি কনসিকুয়েন্সটা বলতেছি, তাদের পরিণতির কথাটা বলতেছি, ইট উইল বি সিমিলারলি লাইক দ্যাট। কিভাবে? দেখেন, এখন দুনিয়াটার, আমাদের যেমন দেশে যেমন মবের মুল্লুক শুরু হয়ে আছে, এখন দুনিয়াটা হয়েছে জোরদার মুল্লুক তার। জাতিসংঘ, পাতিসংঘ, এগুলি হলো আমাদের মতো ছোটোখাটো গরিব দেশ বা ছোট দেশ, এদের জন্য আইন হলো এদের জন্য। আমাদের দেশে কথা আছে না যে বড় পয়সাওয়ালা অনেক, তার জন্য আইন না। ওই ইন্টারন্যাশনালি ওইটা একটা রেওয়াজ হয়ে গেছে এখন। যেমন আমেরিকা, যেমন ইসরায়েল, রাশিয়া, এদের কোনো বাছ বিচার নাই, এদের কোনো জবাবদিহি করতে হয় না। মন চাইলো ইয়েমেনে বম্বিং শুরু করে দিল, কিসের জাতিসংঘ, কে কাকে জিজ্ঞেস করে, হু কেয়ার্স, শুরু করে দিল বম্বিং। ইসরায়েল মন চাইলো সিরিয়াতে এখন বম্বিং করতেছে, লেবাননে বম্বিং করতেছে, হু কেয়ার্স, কিসের জাতিসংঘ, কে জিজ্ঞেস করে, কে থামায় তাকে? নোবডি টক্স লাইক অ্যাবাউট দিস, শুধু লিপ সার্ভিস দেয়, নিন্দা করে, ওই পর্যন্তই শেষ। নোবডি ইভেন ডেয়ার টু স্টপ দেম, এই ক্যাপাসিটি নাই। এটা বললাম এই কারণে, দেখেন আজকের ঘটনা লেটেস্ট, বাংলাদেশের অনেকের গুম হারাম বা আতঙ্কের নাম হলো অজিত দোভাল, ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার টু দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর এন্টায়ার দুনিয়ার উগ্রবাদী জঙ্গিবাদীদের জন্য আতঙ্কের নাম হলো তুলসী গ্যাবার্ড। সেই তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভাল দিল্লিতে এখন, এবং তাদের মিটিংও শেষ। ওই মিটিংয়ের পরে ওপেন তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে কনসার্ন, উদ্বিগ্ন, তাদের আমেরিকার উদ্বিগ্ন। দিস ইজ দি ফার্স্ট টাইম কোনো হাই অফিসিয়াল বা কোনো অফিসিয়াল আমেরিকার থেকে
আর তুলসী গ্যাবার্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন নেক্সট টু দি প্রেসিডেন্ট অফ ইউএস, সে মুখ খুলেছে আজকে বাংলাদেশের জঙ্গি তৎপরতা এবং সংখ্যালঘুদের নিয়ে সে উদ্বিগ্ন, যা যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, এটা বুঝতে হবে। এখন ইউনূস সাহেব যদি গো ধরে, না আমি কোনো কিছু, আমার সাথে এত লোকজন আছে, এত কিছু আছে, এটার পরিণতি খুব ভয়াবহ হবে। অনেকে হয়তো মনে আছে যে এই শক্তিরা পারলে কি করতে পারে। নরিয়াকাকে পানামা থেকে উঠে নিয়ে গেছে, মন চাইছে উঠে নিয়ে গেছে, বহু বছর আগের কথা, কেউ ঠেকাতে পারেনি। আমি জানি না ইউনূস সাহেবের কপালে এরকম কিছু আছে কিনা, বাট সেরকম কিছু করতে হবে তাও আমি মনে করি না, কারণ এটা তো রেজিস্ট্যান্স হবে না, কাউন্টার হবে না। এরকম কিছু করতে চাইলে ওই বললেই হবে ডু দিস অর টেক দিস, দেন ইট ইজ। আমি চাই না আমরা সেই পর্যায়ে যাই। ইন্ডিয়া উইল গো হোয়ার এভার ইট নিডস টু বি গো, হোয়ার এভার ইট নিডস টু বি গান। যতটুক তার যাওয়ার দরকার সে ততটুকুই যাবে। দে স্ট্যান্ডস ফর আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা লাইক 1971। হোয়াট এভার দি কেস, 7 ফ্লিট আইসাও ইন্ডিয়াকে থামাইতে পারে নাই। বিশ্ব শক্তি আমেরিকার 7 ফ্লিট বঙ্গোপসাগর পর্যন্ত এসেও ইন্ডিয়াকে ব্যাক অফ করতে পারে নাই। সো নাও নরেন্দ্র মোদী হ্যাজ ডিসাইডেড টু টেক দিস সিমিলার অ্যাকশন অ্যাগেন্স্ট দিস পারপেট্রার্স। সো কেউ যদি মনে করে বিষয়টা ছেলে খেলা আমি করলাম, সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে আগুন নিয়ে না খেলার জন্য। ডোন্ট প্লে উইথ ফায়ার অ্যান্ড কনসেন্ট্রেট হোয়াট তুলসী গ্যাবার্ট সেড টুডে, ভেরি ব্যাড থিংস। সাংবিধানিকভাবে বাংলাদেশে এখন উপস্থিত একমাত্র ব্যক্তি বৈধ মহামান্য রাষ্ট্রপতি। এখনো তার নামে সমস্ত কিছু হচ্ছে, যত চাকরি থেকে বাদ দেয়, চাকরিতে নেয়, প্রজ্ঞাপন জারি করে, সব রাষ্ট্রপতির আদেশ এবং নির্দেশক্রমে হচ্ছে। সো কলমটা এখনো তার হাতেই আছে। হি ইজ টোটালি প্রোটেক্টেড। ওই মব টপ দিয়ে আর কোনো কাজ হবে না। ওদিকে চোখ উল্টাইলেও চোখ উল্টে যাবে। দ্যাট হ্যাজ বিন অলসো ডিসাইডেড। বঙ্গবন্ধুর দিকে কেউ চোখ বাঁকা চোখ তাকালে চোখ উল্টে যাবে। ওখানে একটা আঁচল লাগলে যমুনার সাথে সাথে ফিনিশ হয়ে যাবে। আই অনেস্টলি টেলিং। সো প্রেসিডেন্ট ইজ প্রোটেক্টেড লাইক এনিথিং। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ফায়ার। I am warning all the people surrounding Dr. Yunus and himself. এখনো সময় আছে। গো। আশা করি আমি যা বলতে চেয়েছি আপনারা বুঝেছেন। যদি প্রয়োজন হয় এই ব্যাপারে আর কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমি জানাবো। অমানিসার এই অন্ধকার শেষ পর্যায়ে চলে আসছে। পূর্বাকাশে রক্তিম আভা জ্বলে উঠেছে। অসুরের বিনাশ অনিবার্য, সত্যের জয় অনিবার্য। জয় বাংলা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।